হ্যালো বন্ধুরা, অপর্ণা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। ভিডিওগুলো যদি পছন্দ হয় তবে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে হবে। এবং আজকের ভিডিওর বিষয়টা দেখে নাও যে কিভাবে আমরা আইকন তৈরি করছি এবং সেই আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা আইকন তৈরি করব। দেখে নাও, একটা ফাইলের মধ্যে কোনো বিষয়বস্তু তুমি লিখলে, ফাইল মেনুর আন্ডারে চলে গেলে সেখানে সেভ অপশানে ক্লিক করলে, যেই সেভ অপশানে ক্লিক করলে তোমাদের একটু দেখে নিতে হবে যে ডেস্কটপে সেভ হচ্ছে কি না। মানে বাইরে বাঁ দিক থেকে তুমি ডেস্কটপে ক্লিক করলে এবং নিচে একটা ফাইলের নাম লিখে ফেললে। আমি সাপোজ ফাইলের নামটা দিয়ে দিলাম, রাম নামের একটি ফাইল আমি তৈরি করলাম এবং এটাকে আমি সেভ করে ফাইলটাকে বন্ধ করে দিলাম। যেমন আমি ক্রসে যাচ্ছি এবং ক্রসে গিয়ে আমি ফাইলটাকে বন্ধ করে দিলাম। এই গেল আমার একটা ফাইল তৈরি করা। সেই ফাইলটাই ডেস্কটপে আইকনের রূপ নিয়ে নিল। দেখে নাও, এই রাম নামের একটা ফাইল এখানে, যেটা তোমার আইকনের রূপ নিয়ে নিল। এটাই হচ্ছে তোমার ফাইল। তুমি ডাবল ক্লিক করলে তুমি দেখতে পাবে তুমি যে বিষয়টা তৈরি করেছো সেটার মধ্যে সেটা তৈরি হয়ে আছে। এটাই ছিল আমার আইকন তৈরি করা। বন্ধুরা, তোমরা শিখে নিয়েছো ফোল্ডার কি করে তৈরি করতে হয়, ফোল্ডারে রিনেম করা, ফোল্ডারে ডিলিট করা। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে কিভাবে আইকন তৈরি করতে হয়। যে আইকনটার আমার আগের ভিডিওতে দেখানো আছে সেটা হচ্ছে আইকন তৈরি করতে হয় কিভাবে, যেটা তুমি এখানে দেখতে পাচ্ছ একটা আইকন। ঠিক সেই রকমভাবেই এই আইকনটাকেও তুমি রিনেম করতে পারো। দেখো, রিনেম অপশানে গিয়ে ক্লিক করলাম, একটা নাম দিলাম, যে কোনো নাম দিলাম, নাম দিয়ে এন্টার প্রেস করলে আমি এটাকে রিনেম মানে পুনরায় নামকরণ চেঞ্জ করতে পারি। আবার আমি এখানে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ডিলিট করে মুছেও দিতে পারি। তার মানে তুমি ফোল্ডারকে যেরকমভাবে রিনেম করেছিলে, ডিলিট করেছিলে, একটা আইকনকেও রিনেম এবং ডিলিট করা যায়। এটার বিস্তারিত আইকন তৈরি করতে হয় সেগুলো শিখেছি। এটা ধরে নাও একটা ফোল্ডার যেটা আমি তৈরি করে রেখেছি একটা সময়, যেমন তার নাম হচ্ছে কম্পিউটার, এবং এটাও আমার একটা ফাইল বা আইকন যেটা আমি এক সময় তৈরি করেছি যার নাম হচ্ছে রাম। এই রাম নামক আইকনটাকে আমি ফোল্ডারে নিয়ে আসতে চাইছি। দেখো, জাস্ট ধরে নিয়ে এসে এর মধ্যে পিক করে দাও, ধরে ফেলে দাও, এবং এই ফোল্ডারটা যেটা তুমি তৈরি করেছিলে তার মধ্যে কিন্তু আইকনটাকে তুমি রাখলে প্রোটেক্টেড অবস্থায়। তুমি দেখার জন্য কি করছো, ডাবল ক্লিক প্রেস করছো, দেখতে পাবে তোমার ফোল্ডারটার মধ্যে আইকনটা কিন্তু প্রোটেক্ট অবস্থায় আছে। তার মানে যদি একটা উদাহরণ হিসাবে তুমি বলো একদম চলতি কথায়, সেটা হচ্ছে ফোল্ডার হচ্ছে জাস্ট তোমার বাড়ির আলমারির মতন, যেটার মধ্যে আমরা সুরক্ষিত রাখতে পারি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো। ঠিক সেই রকমই আমরা ফোল্ডারের মধ্যে আমরা ফাইলটাকে রাখছি সুরক্ষিত অবস্থায়। এই হচ্ছে আমার ফোল্ডারের সাথে আইকনের ডিফারেন্স। যে ফাইলগুলো বা যে ফোল্ডারগুলো তুমি তৈরি করছো সেগুলো তোমার তৈরি করা ফাইল বা ফোল্ডার হতে হবে। চলো, এখনই টাটা বাই বাই করবো, কিন্তু তোমাকে একটু মনে